হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশনের জন্য বিভিন্ন কাজে আটকিয়ে থাকেন। অনেক সময় টেক্সট অ্যানিমেশন ঠিকমতো করতে পারেন না। সো অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে এই ধরনের টেক্সট অ্যানিমেশন কিভাবে করবেন এটা আমি আজ আপনাদের দেখাবো। এই যে দেখেন, এই টেক্সট অ্যানিমেশনগুলো কিন্তু খুবই পপুলার। এখন বর্তমানে বেশিরভাগ রিলস ভিডিওতে এই ধরনের টেক্সট অ্যানিমেশন দেখবেন বেশি ব্যবহার করতেছে। সো আমি দেখাবো আজকে কিভাবে এই টেক্সট অ্যানিমেশনটা আফটার ইফেক্টে খুব ইজিলি করতে পারবেন। সো এটা আমি করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। আমি অনেক কয়েকবার প্রিভিউ করে দেখাইলাম। এখন তাহলে আমরা এটা শুরু করি, ঠিক আছে? তো এটা শুরু করতে হলে শুরুতে আমি যে কাজটা করব, একটা নিউ কম্পোজিশন তৈরি করব। এই যে নতুন কম্পোজিশন তৈরি করে নিলাম। তারপর হচ্ছে এই যে প্রজেক্ট প্যানেল, এখান থেকে নিউতে টেক্সটে ক্লিক করার পরে টেক্সটে একটা লেয়ার চলে আসবে। তো আমি টেক্সটটা এখানে লিখলাম। আমার টেক্সটটা অনেক ছোটো দেখা যাচ্ছে। এটা বড় করার জন্য আপনি যে টেক্সট লেয়ারটা আছে এটা সিলেক্ট করে প্রেস করলেই স্কিল প্রপার্টিজ মানে আপনার সামনে শো হবে। এখান থেকে আপনি এটা বড় করে নিতে পারবেন। সো আমি এখান থেকে স্কেলটা একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখতে পারতেছেন, ঠিক আছে? এটা এখন বড় হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা অ্যানিমেট করতে হবে। এটা অ্যানিমেট করাটা খুবই ইজি এবং অনেক সহজ। আপনি এই যে টেক্সট লেয়ারটা দেখতে পারতেছেন, এটার এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন, আবার টেক্সটে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এই যে এই প্রপার্টিসগুলো আসবে। এখান থেকে দেখেন সর্বপ্রথম টেক্সট আছে, এই যে একটা আইকন, এটাতে রাইট ক্লিক করে এখান থেকে আপনি পজিশন সিলেক্ট করে দেবেন। পজিশন সিলেক্ট করার পর নিচে আর একটা আইকন শো করবে, এটাতে আবার ক্লিক করে প্রপার্টিস থেকে এখান থেকে অপাসিটি সিলেক্ট করবেন। অপাসিটি সিলেক্ট করার পর এই যে এখানে পজিশন অপাসিটি দুইটা ভ্যালু আছে, এখান থেকে আমি পজিশন করে দেব 150। তারপর হচ্ছে অপাসিটি করে দেব 0। এরপরে দেখবেন রেঞ্জ উপরে সিলেক্ট, এখানে ক্লিক করে এগুলা শো করাবেন। এগুলো আসার পরে এখানে কয়েকটা সেটিংস আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে যে অফিস, এখানে আপনি একটা কি ফ্রেম দিবেন। এই যে ঘড়ির মতো যে আইকনটা, এটাতে ক্লিক করলে একটা কি ফ্রেম বসবে। যে এখানে দেখতে পাচ্ছেন একটা কি ফ্রেম চলে এসেছে। কি ফ্রেম দেওয়ার পর এখানে আপনি এটাকে মাইনাস করে দেবেন, -100 করার পর আপনি একটু সামনে যাবেন। ধরেন আমি 2 সেকেন্ড সামনে আমার প্লে হেডটা নিয়ে গেলাম। তারপরে এখান থেকে আবার আমি এখন 100 করে দেব, ঠিক আছে, প্লাস। তারপরে যেই অফিসটে আপনি কি ফ্রেম দিয়েছেন এই নিচের একটা অপশন আছে, এটাতে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি র্যাম্প আপ এটা সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আপনার হাই ভ্যালু যেটা এখানে করে দিবেন আপনি 25, আর নিচেরটাতে করে দিবেন 100। তারপর হচ্ছে আপনি এখান থেকে ক্যারেক্টার আছে, এখন যেভাবে অ্যানিমেট হবে ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে একটার পর একটা অ্যানিমেট হবে আর কি। এখন আমি চাইতেছি ওয়ার্ড বাই ওয়ার্ড যাতে অ্যানিমেট হয়। এর জন্য আপনি যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার থেকে আপনি ওয়ার্ড সিলেক্ট করে দিবেন। ওয়ার্ড সিলেক্ট করার পরে দেখতে পারবেন এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেট হইতেছে। সো এটা অনেক স্লো হইতেছে, এটাকে একটু ফাস্ট করে দিতে হবে। আপনি এই যে এরকম ফ্রি ফ্রেমগুলো মাউস দিয়ে ক্লিক করলে দুটোটা সিলেক্ট করতে পারবেন। F9 প্রেস করবেন। F9 প্রেস করার সাথে সাথে ইজ ইন ইজ আউট হয়ে যাবে, ইজ ইন হওয়ার পর আপনি এটা আবার প্লে দিন। তারপরও অনেক স্লো, আমি এই যে এই কি ফ্রেমটারে একটু সামনে নিয়ে গেলাম। এটাকে একটু সামনে আগায় দেওয়ার পরে দেখবেন আপনার অ্যানিমেট অনেক ফাস্ট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেট অনেক ফাস্ট হচ্ছে। এই যে আবার দেখেন এটা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেট হচ্ছে। সো এই ধরনের অ্যানিমেট অনেক পপুলার, এর জন্য আমি আপনাদের এই অ্যানিমেটটা করে দেখাইলাম।
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসবে।